দিল্লি থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ। আমরা যাচ্ছি তার কাছে। মিস্টার ফয়সাল, আপনার কাছ থেকে জানতে চাইবো যে তুলসী গ্যাবার্ডের যে মন্তব্য, এটি কি আসলে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী যে প্রোপাগান্ডা তার প্রতিফলন কিনা, কি মনে করেন আপনি? দেখুন, আপনি তুলসী গাবার্ডের এনডিটিভির সাথে যে ইন্টারভিউটা সেটা যদি আপনি দেখেন, তাহলে আপনি খেয়াল করবেন যে এখানে ইন্টারভিউটা কিন্তু শুধু বাংলাদেশ ইস্যুতে না। তুলসী গাবার্ড এখানে রাইসিনা ডায়ালগ এবং এটার সাথে একটা সাপ্লিমেন্টারি কনফারেন্স, যেখানে ইন্টেলিজেন্স হেডরা সবাই মিলে বসেছিল, সেটাতে উনি এসেছিল। তো সেখানে এনডিটিভির ইন্টারভিউটা অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলেছিল। বাংলাদেশ বিষয়ে তাকে যে কোশ্চেনটা করা হয়েছিল সেটাকে কিন্তু আমরা জার্নালিস্টিক ভাষায় বলি লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন মানে অনেকটা কোশ্চেনটা আপনাকে ঠিকই করে দেওয়া যে আপনি বাংলাদেশে মাইনরিটি অপারেশন ঘটছে এই বিষয়ে আপনি কি আপনি বিষয়ে কতটুকু অ্যাওয়্যার, বা আপনার এই বিষয়ে মন্তব্যকে এইভাবে যদি কোশ্চেনটা ফ্রেম করে দেন, তাহলে হয় কি যে তুলসী গ্যাবার্ডের পক্ষে, কারণ তুলসী গ্যাবার্ড তো আসলে সত্যি কথা যে আমেরিকা আমেরিকা ডিল করে ওয়ার্ল্ডের মোর দেন 196 মানে 190 কান্ট্রিজ সাথে তারা ডিল করে, তাই না? তো সেক্ষেত্রে বাংলাদেশের ইস্যুতে যদি এইভাবে আপনি ফ্রেমিংটা করে দেন কোশ্চেনটা, তাহলে তুলসী গাবার্ডের আনসারটা যেরকম হওয়ার কথা ছিল সেরকমই হয়েছে। মানে এখানে কিন্তু প্রবলেমটা তুলসী গাবার্ডের না, প্রবলেমটা হচ্ছে এখানে ইন্ডিয়ান জার্নালিস্টের মাইন্ডসেটের, কারণ তারা কোশ্চেনটা এইভাবে ফ্রেম করেছিল। সো অফকোর্স হ্যাঁ, এখানে তুলসী গাবার্ডের রিপ্লাই, কারণ আপনি পরবর্তীতে যদি দেখেন যে ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট যে মুখপাত্র ট্যামি ব্রুস, ওনাকে কিন্তু কোশ্চেন করা হয়েছিল, উনি কিন্তু জেনেরিক একটা ডিপ্লোম্যাটিক আনসার দিয়েছে, যেটা হচ্ছে যে হ্যাঁ আমরা, বা প্রথম কথা হচ্ছে সেটাকে তারা দিতেই চায়নি, এবং তারপর যেটা রেসপন্স করেছে জেনেরিক আনসার। বা তুলসী গ্যাবার্ট তো একটা ওয়ান টু ওয়ান ইন্টারভিউ দিয়েছিল, সেই কারণে তার রেসপন্সটা এরকম ছিল একটা লিডিং কোয়েশ্চেন রেখে, সেটা অবশ্যই ইন্ডিয়ান মিডিয়া প্রোপাগান্ডার একটা পার্ট। এই মুহূর্তে তিনি দিল্লিতে অবস্থান করছেন, ঠিক সেই একই মুহূর্তে নাগপুরে সহিংসতা হচ্ছে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান কি হতে পারে? যুক্তরাষ্ট্রের যে ব্যাপারটা কি, যে যুক্তরাষ্ট্রের অবস্থান এটা তো ইন্ডিয়ার একটা ইন্টারনাল ইস্যু। এখন যুক্তরাষ্ট্র এখানে নাক গলাবে কিনা, কারণ যুক্তরাষ্ট্র একটা পরাশক্তি, ইন্ডিয়া একটা বড় শক্তি। নাগপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা খুবই অদ্ভুত ঘটনা। আপনি কয়দিন আগে একটা সিনেমা রিলিজ পেয়েছিল, নাম হচ্ছে চাভা। এটা হচ্ছে ওই মহারাষ্ট্রের যে আইকন বলে শিবাজি, তার ছেলে সম্ভাজি, তার উপরে। তো সেখানে এই মুভিটা হওয়ার পরে কিন্তু কিছু অদ্ভুত ঘটনা ঘটে, যেমন এই মুভিতে আপনারা এসেনশিয়ালি সম্ভাজি যে উনি হচ্ছে আওরঙ্গজেবের কাছে পরাজয় বরণ করেছিল, এবং এই সিনেমাটা আমিও দেখেছি। এই সিনেমাতে দেখানো হয়েছে যে আওরঙ্গজেব খুবই টর্চার করেছিল তার উপরে। তো এই ঘটনা ঘটার পর এখানে মহারাষ্ট্রে স্পেসিফিক্যালি অনেক এরিয়াতে এখানে হয় কি যে ওই আওরঙ্গজেবের কাছে যেহেতু পরাজয় বরণ করেছিল এবং এই টর্চারের দৃশ্যগুলো দেখানো হয়েছে, সেখানে এক ধরনের একটা কমিউনাল টেনশন অলরেডি শুরু হয়ে গেছে। সেখানে এই কারণে আওরঙ্গজেবের নাম যেখানে আছে, আওরঙ্গজেবের যেখানে বিভিন্ন সমাধি আছে, সেখানে অলরেডি বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদীরা গিয়ে তারা সেটা চেঞ্জ করার চেষ্টা করছে। সো নাগপুরের এই ভায়োলেন্সটা কিন্তু তারই পার্ট। এখন তুলসী গাবার্ড বর্তমানে ইন্ডিয়াতে, এখন তুলসী গাবার্ড তো এই বিষয়ে আমার মনে হয় না যে ইন্ডিয়ার ইন্টারনাল বিষয় ভাবে স্টেটমেন্ট দিবে। যদি বাংলাদেশি কোনো জার্নালিস্ট গিয়ে তাকে এই কোশ্চেনটা করতে পারতো, তাহলে হয়তো সে এই বিষয়ে কোনো কথা বলতো কিনা তাতে আমার সন্দেহ আছে, কারণ সেখানে হয়তো সে রেস্টুরেন্টটা দেখাতো। এখানে আরেকটি বিষয় হচ্ছে, প্রধান উপদেষ্টা বলেছেন যে সাম্প্রতিক যে সহিংসতাগুলো হয়েছে সে সব কোনোটাই ধর্মীয় সহিংসতা নয়, রাজনৈতিক সহিংসতা ছিল। সেক্ষেত্রে তুলসী গাবার্ডের এই মন্তব্য কি দেশে ভাবমূর্তির জন্য কোনোভাবে কি ক্ষুণ্ণ করবে কিনা, বা একটা জিনিস দেখেন, তুলসী গাবার্ড এত বড় একটা মন্তব্য করলো, এটা ইন্ডিয়ান মিডিয়া আজকে খুবই ফ্রন্ট পেজে কয়েকটা জায়গায় এসেছে, ইন্ডিয়ান টিভি চ্যানেল গুলো তারাও এটা ফলো করে প্রচার করছে। তা আমার কোশ্চেন হচ্ছে, আমেরিকান মিডিয়া কি প্রচার করেছে? আমি সকালবেলা দেখি নাই, আমি কোনো বড় বড় আমেরিকান পত্রিকা বা আমেরিকান কোনো মিডিয়াতে আমি এই জিনিসটা দেখি না। তার মানে আমেরিকান মিডিয়া আসলে এটাকে পাত্তা দিচ্ছে না। খুবই সিম্পল ইস্যু। মিস্টার ফয়সাল মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।